নিরুপমা পরে আসছো। নিরুপমা, তুমি তুমি কি এই যে সিলেবাসটা পেয়েছো? নিরুপমা শুনতে পাচ্ছ? ম্যাম তাহলে কি আগের সিলেবাস বাদ দিব? হ্যাঁ, আগের গুলো বাদ, আবার নতুন করে এইগুলো পড়ো। ওকে ম্যাম। আচ্ছা নিরুপমা বা পরে যে আসছো, এরপরে আরেকজন আসতেছে বিশাল একটা আইডি নিয়ে। রোল দিয়ে না আসলে তো আমি প্রেজেন্ট দিতে পারবো না। অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে আইডি দিয়ে ঢুকে। আরে বাবা, সে যে কি দিয়ে ঢুকছে, তার আইডি তো পড়াই কষ্ট। ম্যাম ক্যামেরা অন করে নাই। আচ্ছা এরপরে কে আসছো, রোলটা বলো। না, তা না হলে তো নাম প্রেজেন্ট দিতে পারবো না। নতুন নতুন আইডি দিয়ে ঢুকছো কেন? তোমাদের নাম রোল দিয়ে ঢুকবে। বড় আইডি। দেখো তো কে, চেনো তাকে? ম্যাম ও মিউট করে রাখছে, কথা বলতে পারতেছে। আচ্ছা, যেই আসো, যদি 5-এ পড়ো তাহলে সিলেবাসটা লিখে নাও। সিলেবাসটা হলো অধ্যায় 4 থেকে 12 আর পেজ নাম্বার 36 থেকে 97, এটাই লিখেছে, যেইটা দিয়েছে। অধ্যায় 4 থেকে 12 আমরা পড়বো, ঠিক আছে? তো সব মাসের টেনশনের কিছু নাই, যে কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা সবাই আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? ম্যাম পৃষ্ঠা কত? 36 থেকে 97, অধ্যায় 4 থেকে 12। এর মধ্যে আমরা কিছু কিছু অধ্যায় শিখেছি, যেমন 4, 9, 12 এগুলো আমরা পড়েছি। আজকে আমরা অধ্যায় 7টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তারপরে আমরা পরের গুলো পড়বো, সবই পড়বো। তাহলে আমরা, তোমরা তোমাদের বইটা বের করো। আচ্ছা, পরে যারা আসছো তাদের কিন্তু আমি প্রেজেন্ট দিতে পারি নাই, এর পরের দিন কিন্তু অ্যাডমিট করব না। তোমরা ভিডিও অন করো না যারা আসো। যাই হোক, যে ঢুকেছো সিলেবাসটা নিয়েছো। ম্যাম অধ্যায় 7 বের করেছি। অধ্যায় 7 বের করো। ম্যাম অধ্যায় 7। আচ্ছা তোমরা তোমাদের মোবাইলটা মিউট করো, সাউন্ড আসছে। একজনের বাসায় শব্দ হলে সবাই কিন্তু শোনে যে তার বাসায় কি হচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়ব মানবাধিকার। মানবাধিকারটা কি? মানবাধিকার হচ্ছে মানুষের অধিকার, তাই না? মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন, এসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে বলে মানবাধিকার। তোমরা তোমাদের খাতায় আজকে তারিখটা লিখো। আজকে তারিখ লিখো, অধ্যায় 7 লিখো। আচ্ছা, অধ্যায় 7 লিখেছো? হ্যাঁ, পাশে মানবাধিকার লিখে রাখো ব্র্যাকেট দিয়ে। আর মানবাধিকার কাকে বলে সংজ্ঞাটা লিখে নাও আগে, তাহলে আমাদের পড়াটা সহজ হয়ে যাবে। প্রথমেই জানতে হবে মানবাধিকার কি বা মানবাধিকার কাকে বলে, যেটাই লেখো। লিখেছো মানবাধিকার কি বা কাকে বলে? জি ম্যাম। আচ্ছা, উত্তর লিখো। ম্যাম বলেন। মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষকে ভালোভাবে
হ্যাঁ, মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। বেচের উপরে একটা চন্দ্রবিন্দু দিও, বর উপরে একটা চন্দ্রবিন্দু দিও, ঠিক আছে? বেঁচে থাকার জন্য সেই বেচের উপরে বর উপরে একটা চন্দ্রবিন্দু দিও। ম্যাম প্রয়োজনে পড়ে কি? মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। দাড়ি দিয়েছো? জি ম্যাম। এসব সুযোগ সুবিধা এসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে বলে মানবাধিকার। এসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে বলে মানবাধিকার। এসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে বলে মানবাধিকার। মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। এসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে বলে মানবাধিকার। ম্যাম হইছে। ম্যাম হয়েছে। আচ্ছা, আর কারো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, এবার তোমাদের বইয়ের দিকে খেয়াল করো। ম্যাম আরেকবার বলেন। আচ্ছা, মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। এসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে বলে মানবাধিকার। কোথায় কোথায় আবার লেখা আছে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, সেটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো অধ্যায় 7 মানবাধিকার, পাঠ 1 সকলের অধিকার। ছোট বড়, ধনী দরিদ্র, সাদা কালো সব মানুষের অধিকার নিয়ে এখানে আলোচনা আছে। সেই অধিকারগুলো কি কি আমরা সেটা জানবো। দেখো মৃদুলা, আচ্ছা এরপরে দেখো জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। 1948 সালের 10 ডিসেম্বরের নিচে আন্ডারলাইন করো। 1948 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। হ্যাঁ, এটা প্রশ্ন হলো জাতিসংঘ কবে মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? কত সালের কত তারিখে? 1948 সালের 10 1948 সালের 10 ডিসেম্বর। এরপরে দেখো এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। অর্থাৎ সব ধর্মের, আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেক ধর্মের মানুষ আছে, বর্ণের মানুষ আছে। বর্ণ কেমন? সাদা, কালো, শ্যামলা, যত রকমই হোক না কেন সবার জন্যই একই অধিকার। তারপর বয়স, ছোট বড়, বৃদ্ধ, যুবক, সবার জন্যই, সব দেশের সব বয়সের মানুষের জন্য একই অধিকার রয়েছে। তারপরে নারীদের জন্য আর্থিক অবস্থা ভেদে অর্থাৎ ধনী দরিদ্র সবার জন্যই একই মানবাধিকার গুলো রয়েছে। তারপরে দেখো এই সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার গুলো হচ্ছে মানবাধিকার। আমরা একটু আগেই পড়েছি যে আমাদের বেঁচে থাকার জন্য অর্থাৎ মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। এই সকল সুযোগ সুবিধা গুলো পাওয়ার অধিকারই হচ্ছে কি? মানবাধিকার। তাহলে মানবাধিকার কাকে বলে আমরা সবাই শিখেছি? কঠিন কিছুই না। দেখো তুমি যে বড় হবে, তুমি সুন্দরভাবে বেঁচে থাকবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, এই জন্য তোমার কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। সেই সুযোগ সুবিধাগুলোই হলো মানবাধিকার। অর্থাৎ তোমার যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন ভালোভাবে বেঁচে থাকার জন্য সেগুলোই হলো মানবাধিকার। মানে মানবাধিকার গুলো কি আমরা সেগুলো দেখে নিই।
এখানে দেখো 14টা পয়েন্ট আছে তোমাদের বইয়ে, যে 14টা পয়েন্ট আছে এখানে। এই পয়েন্টগুলো সবগুলোই তোমরা শিখবে, কারণ এগুলো তোমার অধিকার, অন্যেরও অধিকার, তাই না? এই অধিকারগুলো তুমি যেমন ভোগ করবে, সেরকম অন্যকেও এই অধিকারগুলো ভোগ করার সুযোগ করে দেবে। ঠিক আছে? অন্যরা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত হয়, সেই কাজ তুমি কখনোই করবে না। ঠিক আছে? তাহলে আমরা সেটা দেখি। মানুষ জন্মগতভাবে স্বাধীন। এই স্বাধীনের নিচে একটা দাগ দিয়ে দাও। মানুষ জন্মগতভাবে কেমন? স্বাধীন। স্বাধীন। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে মানুষের। সমাজে সবার সমান মর্যাদার অধিকার। শিক্ষা গ্রহণের অধিকার। এই শিক্ষার নিচে একটা দাগ দিয়ে দাও। ম্যাম দিয়েছি। শিক্ষা গ্রহণের অধিকার কোন অধিকার? মানবাধিকার, তাই না? এটা আমরা মৌলিক অধিকারের মধ্যেও পড়েছি, তাই তো? জি ম্যাম। ম্যাম প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার, আইনের চোখে সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ও সংরক্ষণের অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার। এই নিজ নিজ ধর্ম পালনের অধিকারের নিচে একটা আন্ডারলাইন করো। নিজ নিজ ধর্ম পালনের অধিকার কোন ধরনের অধিকার? মানবাধিকার। মানবাধিকার। আচ্ছা, টগর আসছে এখন, তাই না? জি ম্যাম। টগর মাঝে মাঝে আসে না। টগর নিয়মিত ক্লাস করছে না। হয়ে গেল আমার অ্যাটেন্ডেন্স শিটটা। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, এটার নিচে দাগ দিতে বলেছি। নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, নারী পুরুষ সমান অধিকার। তোমরা এই পাশে লিখে রাখো, এটা একটা বড় প্রশ্নের উত্তর। তোমার অ্যাসাইনমেন্ট আসুক বা যেটাই আসুক, তুমি লিখতে পারবে। তোমার ম্যাম যদি 14টাই। হ্যাঁ, 14টাই শিখবে। তোমার অ্যাসাইনমেন্ট আসলে তো তুমি দেখে দেখেই লিখবে, তাই না? আর তাছাড়া তোমার অধিকার, তোমার এই অধিকারগুলো তো তোমার জানতে হবে, তাই না? অধিকারগুলো তো আর মুখস্থ করলে হবে না। অধিকারগুলো তো তুমি হয়তো পথে চলছো, কিন্তু তুমি যদি বলো যে আমি আগে বই পড়ে আসি, তাহলে কি হবে? বই পড়ে না, এটা তুমি তোমার নিজেকেই জানতে হবে যে তোমার কি কি অধিকার আছে। তো সব অধিকারই কিন্তু আমরা ভোগ করতে পারি না, এই জন্যই রয়েছে বিভিন্ন ধরনের আইন, তাই না? আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। তো যাতে আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হই, সেজন্য আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে। তোমাদের বইয়ে একদম নিচের দিকে দেখো, 56 পেজের একদম নিচেই দেখো, আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এ বিষয়ে সকলকে সচেতন করব। অর্থাৎ আমরা নিজেরা সচেতন থাকব এবং অন্যকেও সচেতন করব। কেউ মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব। এই দুইটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ মানবাধিকার রক্ষায় তুমি কি করবে? সব নিজে সচেতন থাকবে এবং সকলকে সচেতন করবে। আর সেই সাথে কেউ যদি মানবাধিকার বিরোধী কাজ করে, তাহলে প্রতিবাদ করবে। ঠিক আছে? এরপরে তোমরা তোমাদের বইয়ের পরের পেজে যাও। দেখো তো, এসো বলি বলে একটা পেজ আছে, দেখতে পাচ্ছ? এসো বলি, ওখানে কি লেখা আছে? ওখানে আছে অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সরকারকে কি করতে হবে অধিকার আদায়ের জন্য? কি করতে হবে সরকারকে? সমাজকে কি করতে হবে বা সমাজ কি করতে পারে? মানুষ কি করতে পারে? আর তুমি কি করতে পারো? তাহলে আমরা দেখতে পাই যে রাষ্ট্র কি করে, সরকার কি করে আমাদের অধিকার আদায়ের জন্য? অধিকার আদায়ের জন্য সরকার বিভিন্ন আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে? তারপরে
আইন যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা তদারকির ব্যবস্থা করতে পারে, আইন অমান্যকারীর জন্য শাস্তির ব্যবস্থা করতে পারে, এগুলো করতে পারে সরকার। আর সমাজ কি করতে পারে? সমাজ সামাজিক একটা চাপ সৃষ্টি করে অধিকার আদায়ের ব্যবস্থা করতে পারে। আর মানুষ কি করবে? মানুষ অর্থাৎ তোমরা বা আমরা যেটাই হই, যারাই হই না কেন, তাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, যার যার অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। আর তুমি কি করতে পারো? যেহেতু তুমি ছোট মানুষ, তাই না? তুমি কি করবে? তুমি বড়দের এই অধিকার সংরক্ষণের ক্ষেত্রে বা অধিকার আদায়ের ক্ষেত্রে সাহায্য করতে পারো নিশ্চয়ই, তাই না? তুমি লিখতে পারো যে আমি বড়দের সহযোগিতায় অধিকার আদায়ের চেষ্টা করতে পারি, সকলকে সচেতন করতে পারি, তবে এক্ষেত্রে অন্যের অধিকার যাতে ব্যাহত না হয় সে বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। অধিকার আদায়ে কারো অধিকার নষ্ট হয় এরকম কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, অর্থাৎ অন্যের অধিকার নষ্ট হয় সেরকম কাজ তুমি করবে না, ঠিক আছে? আমরা কেউই করবো না, তোমরা না, শুধু আমরা কেউই করবো না। তবে তোমরা ছোট মানুষ, একসময় তো বড় হবে, তাই না? তো ছোটবেলা থেকেই তো আমাদের এগুলো শিখতে হবে। আমরা অধিকার আদায়ে সচেতন হব এবং অধিকার রক্ষায় সচেতন হব। অন্যের অধিকার খর্ব হয় সেই কাজ কখনো করব না। যেমন উচ্চস্বরে মাইক বাজাবো না। কি মাইক বাজাবো? টিভি চালাবো, ক্যাসেট বাজাবো, এগুলো আমরা করব না। কারণ পাশে অনেকে অসুস্থ থাকতে পারে, অনেকের পড়ালেখায় অসুবিধা হতে পারে, অন্যের ঘুম নষ্ট হতে পারে, তাই না? ব্যাঘাত ঘটতে পারে। এর জন্য আমরা অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। আচ্ছা, এরপরে দেখো একদম নিচেই খেয়াল করো। আচ্ছা, খ নাম্বারটা দেখে আসি। খ নাম্বার এসে লিখি, একটি অধিকার বেছে নাও, এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো। আমরা একটু আগে শিক্ষার অধিকার গ্রহণ, শিক্ষা গ্রহণের অধিকারের নিচেই দাগ দিয়েছি, তাই না? শিক্ষা গ্রহণের অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকার। কারণ শিক্ষা গ্রহণ না করলে বেঁচে থাকা, সুন্দরভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। তোমরা জানো যে যে জাতি শিক্ষিত বেশি সে জাতি ততটাই উন্নত, তাই না? তো আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের পরিবারের উন্নয়নের জন্য, আমাদের সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের শিক্ষিত হতে হবে, তাই না? সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের লেখাপড়া শিখতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর দেখো একদম নিচেই যাচাই করি আছে, ওখানে দেখো স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি? স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি হবে বলো তো? যে কোনো স্থানে যেতে পারা। খ নাম্বার, যে কোনো স্থানে যেতে পারা, এটা হলো স্বাধীনভাবে চলাফেরার অধিকার। থ্যাংক ইউ। এরপরে আমরা পরের পেজে যাই, পার্ট 2 এ যাই। পার্ট 2, অটিস্টিক শিশুর অধিকার। প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। প্রতিটি শিশু একে অপরের থেকে কেমন? আলাদা। আলাদার শব্দটার নিচে দাগ দিয়ে দাও। খেয়াল করো, তোমরা ক্লাসে কি সবাই সমান? তোমরা এক একজন এক এক রকম না ক্লাসে? হ্যাঁ, কেউ একটু চঞ্চল বেশি, কেউ একটু শান্ত, তাই না? কেউ একটু চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা থাকতে ভালোবাসে। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। এই লাইনটার নিচেই দাগ দিয়ে দাও, অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, মানসিকের নিচে দাগ দিয়ে দাও। অটিজম কোনো ড্যাশ রোগ নয়, মানসিক রোগ নয়। মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা, মস্তিষ্কের নিচেই দাগ দিয়ে দাও। তাহলে অটিজম কি? অটিজম হলো মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এই মাইশা আর কাফিয়া কি তোমাদের সাথে পড়ে? রাইসা, এরা 4 এ পড়ে, তাই না? ফোর যারা ঢুকেছো তারা পরে, 3 যারা ঢুকেছো এর পরের ক্লাসটা তোমাদের সাথে আমার সময় হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের সময় শেষ।
তো এখানে দেখো অটিস্টিক শিশুর কিছু বৈশিষ্ট্য আছে, এখানে গোল গোল যে দাগগুলো আছে এগুলো হলো অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। তোমরা এই বৈশিষ্ট্যগুলো শিখবে, ঠিক আছে? এখানে পাশে লিখে রাখো বড় প্রশ্ন। ম্যাম কোনগুলো? এই যে পাশে লিখে রাখো, অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। কোন কোন অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়, তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। কোন কোন অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া ইত্যাদি। এপাশে আছে কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তারপরে দেখো তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় এবং ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। এগুলো তাদের বৈশিষ্ট্য। এবং আমরা এই অটিস্টিক শিশুদের সাথে কেমন ব্যবহার করব সেটাই নিচের প্যারায় আছে দেখো। তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত আমাদের বুঝতে হবে। প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তি অনেক কম। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। এখানে এটাও তোমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, নিচের প্যারাটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো। অটিস্টিক শিশুর সাথে আমরা কেমন আচরণ করব, অটিস্টিক শিশুর সাথে আমরা কেমন আচরণ করব, হ্যাঁ এইচডব্লিউ থাকবে। এবং এই যে এই গোল গোল দাগের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য, তোমরা এটা শিখবে। তাহলে আজকের এইচডব্লিউটা লিখে নাও, এইচডব্লিউটা লিখে নাও। মানবাধিকার কাকে বলে, মানবাধিকার গুলো কি কি, আর অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো কি কি, অটিস্টিক শিশুদের সাথে কেমন আচরণ করা উচিত, এই দুইটা প্রশ্ন পড়া, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ম্যাম সবাইকে আবার বলবেন মানবাধিকার কাকে বলে? তারপরে মানবাধিকার কাকে বলে, মানবাধিকার গুলো কি কি, অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো কি কি, অটিস্টিক শিশুদের সাথে আমরা কেমন ব্যবহার করব। লিখেছো? ম্যাম আবার বলবেন মানবাধিকার কাকে বলে, মানবাধিকার গুলো কি কি, তারপর অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো কি কি, এবং অটিস্টিক শিশুদের সাথে কেমন ব্যবহার করব বা করা উচিত। নিচের প্যারাটা ঠিক আছে, লিখছো? ম্যাম থ্যাংক ইউ। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ